খবরিয়া নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি বড়মরিচা বাজার থেকে বড়মরিচা মেইন যে রাস্তা শীতলকুচি সিতাইয়ে যাওয়ার যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের থেকে পঞ্চারহাট যাবার মুখে এই যে অভিমুখ যে এই মূল রাস্তাটার এইখানেই জল কাদায় পরিপূর্ণ দীর্ঘদিন ধরে কোনো রকম সারাইয়ের ব্যবস্থা হচ্ছে না, প্রশাসনিকভাবে এর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আজকে আমরা দেখছি সেই চিত্র আপনাদেরকে। এখানে দেখুন যে জল কাদায় কতটা পরিপূর্ণ, জল কাদায় পরিপূর্ণ, মাঝখানে ভেঙে গেছে। ভাঙা রাস্তাকেও সারাইয়ের কোনো ব্যবস্থা নেই। পঞ্চায়েত প্রশাসন, ব্লক প্রশাসন বা কোনো প্রশাসনিক ব্যবস্থায় বা পিডব্লিউডি, সড়ক সংস্থা, যাবতীয় কোনো সংস্থাই এই বিষয়টাকে কর্ণপাত করছেন না। কিন্তু ভোগান্তি এলাকার মানুষের এই দীর্ঘদিনের ভোগান্তিকে কাটানোর জন্যে আজকে আমরা এখানে এসে যখন লক্ষ্য করছি প্রচুর মানুষ তারা এখানে এসে কথা বলার চেষ্টা করছে। আমরা কথা বলবো সেরকমই একজনের কাছে। অসুবিধা কাদা কতদিন ধরে এরকম? আচ্ছা, কত বছর? আচ্ছা, কত বছর ছিল এরকম? এবারও এই যে নিয়ে যে টোটো নিয়ে যাতায়াত এই রাস্তাটা কতদিন ধরে এরকম? এটা 5 বছর থেকে আমরা যে কষ্ট করতেছি। বর্ষাকালে ধান গাড়া যায়, মানুষ অ্যাক্সিডেন্ট হইতেছে, টোটো উল্টি দেওয়া। আচ্ছা, কোনো ব্যবস্থা নিতেছে না সরকার। আচ্ছা, কি আমার দুঃখিত বর্তমান, মানে 5 বছর ধরে এইরকম? 5 বছর থেকে আমাদের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, কোনো উদ্যোগ নিচ্ছে না পঞ্চায়েত বা কেউ না, কেউ নিচ্ছে না। বাড়ি কোথায় আপনার? নালবাজার। এইখানে এই রাস্তা দিয়ে যাতায়াত হয় আমাদের এই যে সবচেয়ে আমাদের। কি নাম দাদা আপনার? পেলেমিয়া। আচ্ছা, তো আমরা শুনলাম যে নিত্যযাত্রী এবং যারা এখানে টোটো চালায় তাদের মধ্যে অনেকেরই অভিযোগ যে প্রায় 5 বছর যাবত এই ভাঙ্গা রাস্তায় তারা চলাচল করছে, কিন্তু এই রাস্তা সারানোর কোনো ব্যবস্থা নেই। দাদা, এই আপনার এই যে রাস্তা দিয়ে চলাচল করেন, কি বলবেন এই বিষয়টা? এদিকে দেখেন, এদিকে দেখেন, কি বলবেন এই যে বিষয়টা নিয়ে? রাস্তাটা ভাঙা চিরা, হ্যাঁ, হাঁটা চলা অসুবিধা, হাঁটা চলা অসুবিধা হচ্ছে, কোনো সারাইয়ের ব্যবস্থা হচ্ছে না। কতদিন ধরে এরকম ঘটনাটা? তো 1 বছর। আচ্ছা, এই যে মাঝখানে ভাঙা দেখা যাচ্ছে, এই ভাঙা অবস্থায় আছে এখনো পর্যন্ত। আর টোটো বা এগুলো কি উল্টে যায়, এরকম কোনো অ্যাক্সিডেন্ট হয়? হ্যাঁ হয়। কি নাম আপনার? জয়নাল আবেদিন। আমরা একটু টোটো ভাই, তুমি টোটো এখানে চালাও, এই রাস্তাটা কি বলবে? এই রাস্তাটা যে এই অবস্থা, এইরকম কতদিন ধরে এরকম? অনেক দিন ধরে। আর সারাইয়ের কোনো ব্যবস্থা হচ্ছে না। কী নাম তোমার? আমরা শুনলাম যে টোটো গাড়ি যারা আছে তারা যেমন এখানে মানে সংখ্যা খুব, এই জল কাদার মধ্যে দিয়ে দেখুন একটি গাড়ি আসছে, গাড়িটা কত দিক নিয়ে পারাপার করছে। এই একটা দুরবস্থার মধ্যে, এই রাস্তাটা আছে, কিন্তু প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ গ্রহণ করছে না। খুব কষ্ট করেই একদম পাকা রাস্তা যখন ওঠে তখন পাকা রাস্তার পরেই এরকম জলকাদা পূর্ণ একটা রাস্তা, এই একটা কঠিন পরিস্থিতি। এই পরিস্থিতি দাঁড়িয়ে এর কোনো ব্যবস্থা হচ্ছে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে অনেকেই, যে প্রশাসনিকভাবে যারা এখানে গ্রাম পঞ্চায়েত বা বিভিন্ন ধরনের দায়িত্বে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে অনেকেই। তারাও এখানে বিষয়টাকে নিয়ে একটা ভীষণ দুশ্চিন্তায় আছে, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাগ্রস্ত হয়ে যাওয়ার আশঙ্কা বোধ করছে। তাই আমরা আশা করব যাতে করে প্রশাসনিকভাবে এটা খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়, এই রাস্তাটাকে পাকা করা হয়। তার আবেদন যেমন জনগণ ডাকছে, আমাদের তরফ থেকে আমরা মনে করছি যে নিশ্চিতভাবে এটার পরিপূর্ণভাবে সংস্কার হওয়া উচিত। আমরা আসবো পরবর্তীতে জনসাধারণের উদ্দেশ্যে। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন খবরিয়া নিউজ। ধন্যবাদ।